হে আমার সৃষ্টিকর্তা, আমি জানি না আপনি আমার জন্য কি পরিকল্পনা করেছেন, কিন্তু তবুও আমি সর্বদাই আপনার উপর আস্থা রাখাটাকেই বেছে নেব। আমার যত জীবনে খারাপ সময় আসুক না কেন, যত অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি দিন কাটাই না কেন, আমি আমার জন্য আপনার পরিকল্পনাগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমাকে হেদায়েত দান করুন। আমি যেন সর্বদাই আপনার পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো আজও ভিডিওটা বারান্দা থেকেই শুরু করেছি। আমার গত ভিডিওটা যারা দেখেছেন সেটাও কিন্তু বারান্দা থেকেই শুরু করা হয়েছিল। আজকের ভিডিওটাও সেম। তো অনেকগুলো দিন মাঝখানে পার করেছি, তারপর আবারও বারান্দায় এসে ভিডিওটা শুরু করেছি। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু আমার সেম কাজটাই হয়েছিল। আমি অনেকদিন পর আবার বারান্দার ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর সেটা শেয়ার করা হয়নি। সকালবেলায় ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় গাছগুলোকে একটু যত্ন নেই। আসলে আজকাল গাছকে তেমন কোনো সময় দেওয়া হচ্ছে না। তো যেহেতু আইনের বাবা বাসায় ছিল, তখন ভাবলাম যে দুজনে মিলে কাজগুলো করি, তাহলে ওনার বা আমার দুজনেরই একটু কষ্টটা কম হবে। আমি যেদিন গাছের কাছে আসি, আমার দেখা যায় যে গাছের কাছ থেকে সহজে যাওয়া হয় না। ছোট একটা কাজেও যদি গাছে হাত লাগাই, দেখা যায় যে পরে সবগুলো গাছকে একটু একটু করে যত্ন করে ফেলি। তো তার জন্য অনেক বেশি সময়ের দরকার হয়। মিষ্টি কুমড়া শাক তো অনেক আগেই খেয়ে ফেলেছি, তো বারান্দায় এখন মিষ্টি কুমড়া শাক নেই, সেটা মেনে নিতে পারছি না, ভালো লাগছিল না। তো তার জন্য যেটা করলাম, কিছু মিষ্টি কুমড়ার বীজ আবারও লাগিয়ে দিচ্ছি। এটা উঠতে কিন্তু বেশি একটা সময় নেয় না, 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু সুন্দরভাবে উঠে যায়। তো আমি সবগুলো মাটি, যে টবের মাটিগুলো আমার খালি পড়েছিল, সবগুলোকেই নতুন করে সুন্দর করে আমি আবারও রেখে ওইগুলোতে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিয়েছি। আর তার সাথে গাছগুলোরও একটু যত্ন নিলাম। যে গাছগুলো থেকে ঢাল কাটতে হবে ওইগুলো কেটে দিয়েছি, যেগুলোকে পরিষ্কার করার দরকার ওইগুলো পরিষ্কার করেছি। দুজনে মিলে হাতে হাতে করে নিয়েছি, তাই কষ্টটা কম হয়েছে। আগে দেখা যেত যে এই কাজগুলো আমি নিজে একা হাতেই করতাম, ভালো লাগতো, এখনও ভালো লাগে, তবে করতে পারি না আর একা একা খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য দুজনে মিলে করে নিয়েছি। আর এখানে লেবু গাছটা ছোট্ট একটা বালতিতে ছিল, তো মনে হলো যে এটা ছোট বালতিতে থাকলে খুব একটা ভালো ফল পাবো না, তাই এটাকে বড় একটা বালতিতে লাগিয়ে দিয়েছি। এবার মনে হচ্ছে যেন গাছটা একটু ভালোভাবেই বড় হবে। আর এছাড়া এপাশে আমার আরও কিছু কিছু গাছ আছে, এগুলো মাঝে মাঝে আপনাদেরকে দেখাই, তবে আজকাল খুব একটা দেখানো হয় না, যেহেতু আমি বারান্দায় এখন খুব কম আসি আর গাছগুলোকে খুব কম সময় দেই, তো তার জন্য খুব একটা দেখানো হয় না। তো গাছের যত্ন নিতে গিয়ে তো বারান্দার একদম 12টা বাজিয়ে দিয়েছি। আইনের বাবাকে বলছি যে তুমি সুন্দর করে আমার বারান্দাটাকে আবারও ভালো করে পরিষ্কার করে দাও। আসলে বারান্দাটা হচ্ছে আমার জন্য শান্তির একটা জায়গা, আর এই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে আমার কাছে, আমি যখনই আসি, অনেক বেশি ভালো লাগে বসতে কিংবা দাঁড়াতে, খুব ভালো লাগে। মোটামুটি আমার বারান্দাটা বড় আছে, তো তার জন্য আসলে খোলামেলাই মনে হয়। তার সাথে যেহেতু গাছ আছে, সুন্দর একটা বাতাস পাই, তার সাথে অক্সিজেন পাই, তো সব কিছু মিলিয়ে যেহেতু এত সুন্দর একটা জায়গা, তাই সেটাকে আরও বেশি সুন্দর করার জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এটা ছিল 4 থেকে 5 দিন পরের সময়। এসে দেখছি যে মাশাআল্লাহ যে বীজগুলো আমি লাগিয়েছি ওইগুলো কিন্তু অলরেডি ওঠা আরম্ভ করেছে।
তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আজকাল তো আর রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তাই এই ফুটেজগুলো দেখা যায় যে একটু একটু করে নেওয়া যায়। আর মাশাআল্লাহ করে করলা গাছে করলা এসেছে, তবে মনে হয় না করলাগুলো খেতে পারবো, কেন জানি মনে হচ্ছে যেন এগুলো মরে যাবে। এত রোদ পড়ছে, এত গরমের মধ্যে আসলে এগুলো টিকবে কিনা বুঝতে পারছি না। তবে এতটুকু উঠেছে সেটাই অবাক করা, আলহামদুলিল্লাহ। তো সুন্দর লাগছিল দেখতে গাছগুলোকে, যখন দেখি খুব ভালো লাগে। ছোট ছোট কিছু করলাও বের হয়েছিল। বারান্দার কাজ শেষ করেছি, তো দুপুরে রান্না বান্না করতে যাব। তো এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরা আরও টুকটাক কিছু কাজ করা হয়েছে, সেটা শেয়ার করা হয়নি। আসলে বারান্দায় অনেকটাই সময় দিতে হয়েছে, তার জন্য এখন একটু তাড়াহুড়া করে কাজ করতে হবে। তো কাজের ফাঁকে এখন আমাকে যেটা করতে হয়, খাবারের টাইমটা একটু রুলসের মধ্যে রেখে তারপর সব কাজ করতে হবে, খেতে হবে। আসলে প্রত্যেকটা মাই চায় একটা সুস্থ সুন্দর সন্তান জন্ম দিতে, যতই নিজের খেতে ইচ্ছে না করুক তাও কিন্তু খেতে হবে পুষ্টিকর খাবার। তো এখন আমারও ঠিক ওই অবস্থা, আমাকেও সেম সেটাই করতে হচ্ছে। খেতে ইচ্ছে না করলেও একটা টাইমের মধ্যে একটু একটু করে সব কিছুই খেতে হচ্ছে। তো তার জন্য এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছি। ফল খেয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করতে যাব। আসলে ফল আমার খুব একটা পছন্দ না, কিন্তু আজকাল এটা আমার একটা রুটিন হয়েছে যে দিনে অন্তত একবেলা করে হলেও আমাকে ফল খেতে হবে। এটা আইনের বাবার রুলস, ডাক্তার তো বলেই দিচ্ছে, কিন্তু সেটা তো আমার ইচ্ছে। কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড আরও খুব কড়াভাবে জানাচ্ছে বিষয়টা, তো তার জন্য তো আমাকে করতে হবে। তাছাড়া ওই যে বলেছিলাম, মা হিসেবে আমারও দায়িত্ব আছে সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দেওয়ার। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। হয়তো এই সময় এখন একটু খারাপ লাগবে, মাঝে মাঝে একটু অসুস্থ হব, তবে সব কিছুর ফাঁকে একটা কথাই বলবো আল্লাহকে, হে আল্লাহ, সুস্থ সুন্দর নেককার ইমানদার একজন বান্দা আপনি পাঠান এই দুনিয়াতে। এছাড়া আর কিছুই বলবো না, কেননা আমি মা হিসেবে এতটুকুই বলতে পারি আমার সৃষ্টিকর্তার কাছে। আমার রেগুলার ওয়েজ যে সকল আপুরা আমার ভিডিও দেখেন, আমাকে অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক পছন্দ করেন। তো আপনারা সবসময় দেখা যায় যে সুন্দর একটা কমেন্ট করেন, তার পাশাপাশি আমার জন্য অনেক অনেক দোয়া করছেন, আমি যাতে করে সুস্থ থাকি ওই দোয়াটাও করছেন। তো সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। বড় বোনের মতো করে যখন আমার পাশে থাকেন, আমাকে সুন্দর করে সাপোর্ট করেন, এই সাপোর্টগুলো না অন্য কোথাও মনে হয় যেন পাবো না, আপনাদের কাছে যত সুন্দর করে পাচ্ছি। তো আমি চাই সব সময় ভালোবেসে আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর এই যে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন, সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এই কৃতজ্ঞতা প্রকাশ করাটা অনেকটাই কম হয়ে যাচ্ছে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এতটা ভালোবেসে আপনারা আমাকে দেখছেন, আমার সাথে আছেন। আমার এই টুকটাক এই ছোটোখাটো ব্লগগুলো যে এত মনোযোগ সহকারে অনেকে দেখছেন, আবার সুন্দর করে সেটা রিপ্লাই দিচ্ছেন, তো সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এদিকে আমার সাথে সাথে আমার ছেলেও পাকনামি করছে, ও ফল খেতে না চাইলেও কিন্তু খুলতে খুবই পছন্দ করে। এই যে আনারগুলো কিন্তু একদমই মুখে দেয় না, কিন্তু যখনই আমি খুলতে বসি আমার সাথে এসে বলবে যে আম্মু আমিও তোমাকে হেল্প করব, আমিও খোসা ছাড়িয়ে দেব। যেটাই করি না কেন আজকাল ছেলে খুবই আগ্রহ প্রকাশ করে মায়ের সাথে করার জন্য। তো এটাও একটা ভালো দিক বাচ্চাদের, তো বাচ্চাদেরকে আসলে করতে দেওয়া উচিত, একটু একটু করে সব কিছুই শিখে রাখা ভালো। আর এগুলো তো মায়ের কাছ থেকেই শিখতে হবে, তাই না? বাইরের কারো কাছ থেকে শেখার চাইতে মায়ের কাছ থেকেই শিখবে, যেহেতু বাচ্চারা বেশি অংশ সময় মায়ের কাছেই থাকে। তো তার জন্য উচিত হচ্ছে মাকেই সব কিছু টুকটাক শেখানো। তো ফল খাওয়া শেষ করে এসেছি দুপুরে রান্না করতে, আর আজ কিন্তু খুবই মজার একটা রান্না করছি। হয়তো এটা আমি আর এটা কখনো আমার ফেজে আপনাদের সাথে শেয়ার করিনি আমার চ্যানেলে। তো তার জন্য ভাবলাম যে নতুন যেহেতু একটা রান্না করছি, হয়তো এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, তো তার জন্য ভাবলাম যে নতুন রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো অনেকের কাছে ভালো লাগবে। এই গরমে একটু টক ঝাল খেতে ভালো লাগবে, তবে ঝাল এখন আমি একদমই খাচ্ছি না। আমার কাছে এখন ঝাল একদম খেতে ভালো লাগছে না বললে ভুল হবে,
খেতে ভালো লাগছে, তবে খেতে চাচ্ছি না। শরীরটা এখন আর ঝালটা নিতে পারে না, খুবই অবস্থা খারাপ। এমনিতেই তো প্রচুর গরম, এই গরমের মধ্যে ঝাল খাওয়াটা একদম ঠিক হবে না, তো টোটাল ঝাল খাওয়াটা বন্ধ। কিন্তু একটু টক তো খাওয়া যায়। চালতাটা নিয়ে এসেছে আয়নে বাবারও কয়েকদিন আগে, তবে যেহেতু আমার গ্যাসের প্রচুর প্রবলেম আর তার মধ্যে এখন অনেক গরম পড়ছে, তো তার মধ্যে এভাবে না খেয়ে ভাবলাম যে চালতা দিয়ে আমি একটা টক রান্না করি, আর সেটা এই গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগবে। তো তার জন্য আমি এটাই করে নিলাম, এখানে একটা টক রান্না করছি। আর হঠাৎ করে মনে হলো আজকের এই টক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হবে, সত্যি কথা বলতে এই টকটা কিন্তু অনেক মজা হয় খেতে। যারা যারা খাননি তারা পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথম দেখতেই পেয়েছেন আমার অভিজ্ঞ আপুরা যে আমি কি করেছিলাম। চালতাগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। একটু আদা রসুন বাটা আর লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি, দিয়ে সাথে কিন্তু একটু মশারির ডাল মিক্স করেছি, এতে করে টকটা একটু ঘন হবে, খেতেও একটু ভালো লাগবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবারও শিল দিয়ে এটাকে ভালো করে থেতলে নিয়েছি। আপনারা চাইলে এটার যে টকটা আছে সেটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিতে পারেন, আর চালতার যে ছোবাটা আছে সেটা সরিয়ে নিতে পারেন, তবে আমি সেটা করিনি, আমার কাছে এটা ভালো লাগে চিবিয়ে খেতে, তো তার জন্য আমি এটা কিন্তু সেমভাবে আবারও দিয়ে দিয়েছি। সাথে এখানে একটু ইলিশ মাছের মাথার অংশ দিয়েছি, আসলে ইলিশ মাছের একটা স্মেল আসবে, সেটার জন্য কিন্তু খেতে ভালো লাগবে। চাইলে আপনারা এখানে অন্য কোনো মাছের মাথাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে কাঁচামরিচ আর একটু কাঁচা তেল ব্যবহার করেছি। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি, এর ফাঁকে কারেন্টটা চলে গিয়েছিল, তারপর আবারও এসেছে কারেন্ট। তো এখানে আমি একটু রসুনের বাগা দিয়ে দিলাম, এটা দিলে আসলে আলাদা একটা স্মেল আসে, আর এই যে টকের যে একটা টেস্ট সেটা সম্পূর্ণই বদলে যায়, অনেক বেশি মজা হয়। খুবই নর্মালভাবে এই টকটা রান্না করা হয়, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটার সাথে যদি কোনো একটা ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ দিয়ে একটা ভর্তা করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। চট্টগ্রাম থেকে আসার সময় আমার শ্বশুর বাবা কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছেন, আপনারা সেটা দেখেছেন, তবে সময়ের কারণে আমি সেটা পরিষ্কার করতে পারিনি একসাথেই। তো আয়ন যেহেতু পছন্দ করে, মাঝে মধ্যে আয়নকে দু একটা করে রান্না করে দিতে হয়, আর তখন কাটো তারপর রান্না করো, একদম ভেজাল হয়ে যায়। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, বাসায় ছিলাম, তাই ভাবলাম যে এগুলো কেটে পরিষ্কার করে নিই আর কিছুটা আমাদের সবার জন্য রান্না করে ফেলি। তো এখানে আমি কিছু নিয়েছি সবার জন্য রান্না করব, সাথে চিংড়ির যে মোটা মোটা পাগুলো ছিল ওইগুলোকেও আমি ভুনা করে ফেলছি টমেটোর সাথে। আমার কাছে এগুলো চিবিয়ে খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য এগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বাসায় সবাই কম বেশি অনেক পছন্দ করে, তবে যেহেতু সবারই অ্যালার্জির প্রবলেম তাই খুব বেশি চাইলেও খেতে পারে না। একদিন খেলে দেখা যায় যে আবার 1 মাস বন্ধ রাখতে হবে, তারপর আবার 1 মাস পর খেতে হবে, এরকম একটা অবস্থা। তো কি আর করব, পছন্দের জিনিস খুব বেশি না হলেও একটু একটু করে তো খাওয়া উচিত, তো তাই চুলকানি হলেও খেতে হবে, মাঝে মাঝে একটু খেতেই হয়। অনেক বকর বকর করেছি, কিন্তু আজও কিন্তু সেই পুরনো রিকোয়েস্টই সবসময় দেখা যায় যে শুরুর দিকেই করে ফেলি, আজ একদম শেষের দিকে এসে করছি। যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। ও আরও একটা কথা তো বলিনি, আজকে যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমাকে আজকে প্রথম দেখছেন, আপনাদেরও যদি আমার কোনো কথা কিংবা আমার কোনো কাজ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিও জুড়ে না আজকে আমি অনেক কথা বলেছি অলরেডি, কিন্তু আমি হাঁপিয়েও গেছি ভয়েস দিতে দিতে, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, তাই আর বেশি কথা বলবো না, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সব সময়ের মতো করে বলবো, আমার ভুল ত্রুটিগুলোও আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ভালোবেসে দেখে যাবেন।
সুন্দর করে সাপোর্ট করে যাবেন, এতটুকুই আপনাদের কাছে চাই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আবার যাতে করে সুন্দর কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।